হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে ইউনিক এক রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চিংড়ি মাছের গন্ধরাজ। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 400 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছগুলো এরকম বড় বড় ছিল। চিংড়ি মাছগুলোকে আমি কেটে, এই যে সুন্দর করে কেটে ছাল ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা করব একদম দুর্দান্ত স্বাদে ভরা গন্ধরাজ চিংড়ি। এটা আমার মায়ের হাতের রেসিপি। তো এই রেসিপিটার সামনে তো জামাই ষষ্ঠী, আপনারা জামাইদের এই রকম গন্ধরাজ চিংড়ি করে দিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো এবার 5 থেকে 6খানা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি একটু বেটে নিয়েছি। আর এখানে আমি আজকে সব বাটা মশলাই ব্যবহার করব। তো তার জন্য নিয়েছি আমি এখানে দিয়ে দেব অল্প করে পরিমাণ মতন হাফ চামচের মতন লবণ। এবার হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদ। এখানে নিয়েছি সাদা সর্ষে বাটা। এখানে 2 চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দেব। 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি জিরে বাটা। এখানেও সেম পরিমাণ 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচানোগুলো আমি সবটাই দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিতে হবে। এটা কিন্তু সরষের তেল দিয়েই করবেন বন্ধুরা, সরষের তেল দিয়ে করলেই কিন্তু ভালো লাগবে। 2 থেকে 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। টক দই, সবগুলো উপকরণকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এই গন্ধরাজ চিংড়ি মাছটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। আমার এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবুকে কেটে নিয়েছি ছোট ছোট কুচি করে। একটা লেবুর হাফ আমি কেটে নিয়েছি। এটাকে কেটে রেখে দেবো। এবার চিংড়ি মাছটাকে আগে রান্না করব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে এনেছি। সব মশলাগুলোকে আমি চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়া বসিয়ে 4খানা এলাচ, 3টে লবঙ্গ দিয়ে 2 চামচ তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছ মাখানোগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে রান্না করার পরে গন্ধরাজ লেবু আমি কেটে রেখেছিলাম হাফ সরু সরু করে, গন্ধরাজ লেবুগুলো দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।